এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, এবার মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে আরেকটু শুরু করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তো তুমি কারা, তা আমি কারা চিনছো না, তুমি কত লাগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গার তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইট দাও, তো সরে সামনে তো সরে জান্নাত যাইতে আসি তোমার দিদি একটা বাধা দিতে আছে, এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্না লাইব, আল্লাহটা দেব কি তার হেন, আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়, আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি, জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, কে দুম ধরে বেচছেন নি রে, এখন তো আল্লাহ যখন জিজ্ঞেসে তার তো আর হুশ নাই, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে শোনো, যে দইছে হইছে একটা মিলমিশ করে লাও, অন হাতে কইবা আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাতিচ্ছা আমি নিরাল জান্নাত যাই, তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও, বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়া লাও, তো কইব রে একটা কথা কইলে 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে, কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কইস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 ভাই কইরা না পড়ছে, ঠিক নিও কথা না, ঠিক নেই এটা কিতা কইলি তুই, তে কইব দিবানি না খেলুই থাকবা, অন্তে 200 সওয়াব দিয়া সে আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ার নাম হইলো আব্দুল মালেক, সামনে দিয়ে খেলিয়ে করবো কি কই যাও, তোমার আল্লাহটা করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবে, সুবহানাল্লাহ বলতেন না, কি ভাইসা কি করছেন আপনি, আহা কথা বলেন না, তো সর্দারি লাগতো না বাউ আগুয়ায় পুরো মাহফিলটাতে লাড়া ফড়াইলেছে তে মারহাবা বলো, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না, প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না, যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না, উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে, ফলায় যখন বিড়ি খায় বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি, তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে, ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না, যেই দিনটা বাপ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে, আরে আব্বা না আমারে ডাক দেয়া কইছিল, হাবলা আমার কাছে ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা লাগে, কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ, তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা, সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেয়া কয় দেবপুর মাহফিল যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হইতালাও তো না বালা, ঠিক কিনা কম, আমরা সবাই মিললে যদি জান্নাত থেকে একটা কোনা দিয়ে হইতালাইতাম পারতাম, হ্যাঁ কি আসেননি বালা জিগাইতাম পারতাম, তো কত বালা আসিল না, কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, আবার ডাক দিলে সেতুডে কই হুজুরে এত কথা কই গীত, এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছেন আপনারা, ঠিকই নেই 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল, হেতার টিতো করেছে যায়, আর আমার টিতক করে লইয়া ছুটে কেন, হ্যাঁ মারহাবা কোন কেন, আমরা কি জান্নাতও যাইতাম চাই, তাহলে আমরা বিধান মানবো কার, তরিকা মানবো কার, এই মাশাআল্লাহ নবীজির, সুবহানাল্লাহ কয় না, তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবো আমরা, কারেন্ট গেছে গা ফোরে মোমবাতি ধরাই চলেছে, একটা ফোড়া মোম গলুন না মোম হাতের তাল কাটাত ফর্সা করে ওমাকে কইছিলেন দিয়ে উঠছে, ফোড়া একটা মোম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম, ঠিক কিনা কও,
ফাড়াম আমরা ফাড়া আল্লাহ ও আপনি তো বেহতেরা মানুষ ফইলে স্বীকার করছে আমরা আহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈর্য পারতেন না, সব কাম ধৈর্য পারতেন না। আমরা যখন ঘুরে যে গেলাম আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আমরা কুদুর জান্নাত দিয়া লাইয়ের একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সুস্থ থাকতাম পারলেও আমরা তো ফাতারে শীত তুই এক তুই একটা ফাও সরাই হতো না লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হত্যা থাকতাম পারলো। মার হাবা কয় না জোরে কয় না মার হাবা। এবার আগে নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ আর দহনো হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনো কাস্টমার নাই, তার দহনো মালটা তুলতে পারে না, ব্যাস হয়ে যে গিয়া। তারপরে গিয়ে এবার ফার্স্ট ফুট আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি। তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর। আমরা ভাই কাম করছে রে, আমরা ভাই কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের মধ্যে সেদিন ঢুস খাইতাম ইসলামানদারের ভিতরে। এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও। হ্যাঁ তার দহনো ব্যবসা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হ্যাঁ তার ঘরে ছুটা সেটা হইলো কেড়ে এটা হিংসা, তার ফুতে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে লাইছে বিল্ডিং করে লাইছে এটা হিংসা, টেবিলে আইলে দিতে জায়গা ওরাইতে দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি। এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম এই যে এই কর্ণের কথা মাইক সাইডটা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না কি তারে কারবার কিতা কইতাছি আমি কইতাছি আপনার পক্ষ থেকে। আমি আমার তো কোনো আপনার ভালা ফতাইতেন ফরতেন না তারে, তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না একটারও ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। আর আওয়াজ করেন না, আওয়াজ করলে আবার শুনতেন না। আর একটু কমাই দাও, এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই দাও। তুমি আমার আওলে আমার ফর আয়ো, তুমি সিফাত যাও কি তো এটা তো খাচ্ছি খারাপ। তো তুই সিফাত যাস কি তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মার হাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখন মাইক না থাকে, যে লোকটি আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুনানোর কথা। আপনাকে ওখানে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো ওখানে মসজিদের ওয়ালটা কয়ার দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হেন। তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো।